5 আগস্ট পট পরিবর্তনের পর পতিত সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী দোসরের খোলস পাল্টে নিজেকে বিএনপি পন্থী পরিচয় দিয়ে পদ ভাগিয়ে নেন পুলিশের 25তম বিসিএস কর্মকর্তা আনিসুজ্জামান। ঢাকা জেলার পুলিশ সুপারের পদ ভাগিয়ে নেয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মামলা বাণিজ্য, বদলি বাণিজ্য, সরকারের বিভিন্ন প্রজেক্টের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে। আওয়ামীপন্থী হওয়ার তৎকালীন সময়ে ঘনিষ্ঠতা বাড়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে 24 জুলাইয়ের গ্রেফতার হওয়া আবেদ আলীর সাথে। কিন্তু মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষার্থী কিভাবে বিসিএস এর 25তম ব্যাচে প্রথম হয়, এমন ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। অনুসন্ধানের তথ্য বলছে বিসিএস এর আগাম প্রশ্ন হাতে পান ঢাকা জেলার এসপি আনিসুজ্জামান। ফলে অনৈতিকভাবে 25তম বিসিএসে প্রথম স্থান অধিকার করেন তিনি। প্রশ্নপত্র হাতে পাওয়া ও পরবর্তী সকল ধাপ অতিক্রম করতে ঘুষ হিসেবে 50 লাখ টাকা খরচ করেন এসপি আনিসুজ্জামান। প্রশ্ন ফাঁসের ঘটনাটি 2009 সালে আলোচনায় আসলে তৎকালীন 1-11 সরকার তদন্ত শুরু করার আগেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিষয়টা অনেকটা আড়ালে চলে যায়। গত বছর জুলাই মাসে আবেদ আলী গ্রেফতারের পর বিষয়টি আবারও আলোচনায় আসলে তাও থেমে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের ডামাডোলে। আনিসুজ্জামান ঠাকুরগাঁওয়ের একটা স্কুল থেকে এসএসসি পাস করেছিল। ঠাকুরগাঁওয়ের আরেক কলেজ থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা এসে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ভর্তি হয়। সে ততটা মেধাবী ছাত্র ছিল না। মাঝে ভাঙাড়ি, ডিমের ব্যবসা করেছে কিছুদিন সাংবাদিকতা করেছে আন্ডারগ্রাউন্ড পত্রিকায়। বিসিএস এর জন্য আবেদ আলীর সাথে সে 50 লাখ টাকার চুক্তি করে। এর মধ্যে 26 লাখ টাকা সে আবেদ আলীকে দিয়েছিল। পুরোটাই তার ব্যবসার টাকা। সে এই গল্প ব্যাচমেটদের সাথে করেছিল। তার সাথে আরেকজন টাকা দিয়েছিল, কিন্তু তারটা নাকি হয় নাই। ওই ব্যাচের আরো 5 জন একই কাজ করেছে। পরবর্তীতে তারা ওই সিন্ডিকেটকে বিসিএস এর গ্রাহক এনে দিত। আমাদের অনুসন্ধানের তথ্য বলছে নানা খাতে দুর্নীতির অর্থে নিজের স্ত্রীর নামে রাজশাহীতে কিনেছেন জমি ও গড়েছে বাড়ি। গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে আপন ভাইয়ের নামেও কিনেছেন জমি। আমি এসপি আনিসুজ্জামানের বড় ভাই। গ্রামের জমি আমাদের ওয়াকফ জমি আছে, পৈতৃক সম্পত্তি, বেশি না, এই 5-7 বিঘার মতো আছে, প্রায় 15-20 বিঘা মতন মাটি আছে। জমি কিনছে ওনাদের ভাইগত ভাবে কিনতে পারে, সেও কিনতে পারে। জমি কিনছে কিনছে। 3তলা বাড়ি করেছেন ঠাকুরগাঁও সদরে। পুলিশ সুপার আনিসুজ্জামানের দুর্নীতির ফিরিস্তিটা অনেক বড়। এক সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করে আগেই এসপি পদে পদোন্নতি পাওয়া আনিস এবছর 27 আগস্ট রাজশাহী জেলার এসপি হিসেবে যোগ দিলেও 3 মাসেই ফেরেন ঢাকা জেলার এসপি হিসেবে। মথুরাপুর গ্রামে আনিসুর রহমান নামে একজন পুলিশ সুপার আছে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনেক জমি জমা করছে। হাজিপাড়ায় 4 তলায় একটি বাড়ি আছে, গরু খামার আছে, মুরগির খামার আছে, 50 বিঘার ঊর্ধ্বে জমি আছে। এসপি আনিসুর রহমান ঢাকা চাকরি করত, আমাদের মথুরাপুর বাড়ি। উনি যে এলাকায় ব্যাপক সম্পত্তি কিনেছে আওয়ামী লীগের আমলে, উনি ঠাকুরগাঁয়ে বাড়ি করছে। এটা কিসের উৎস আমরা বুঝতেছি না। এটা আইনের কাছে আমি অনুরোধ জানাবো, এটা যেন একটা তদন্ত করে দেখা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েই আগের চেয়ে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন আনিসুজ্জামান। রাত গভীর হলেই তার উপস্থিতি দেখা যায় গুলশান এলাকায়। মোবাইল ফোনের লোকেশন পর্যালোচনা করে দেখা যায় গুলশান ক্লাবের মতো অভিজাত এলাকায় তার অবস্থান। দুর্নীতিতে হাত পাকানো আনিসুজ্জামান জেলা পুলিশের অনলাইন হিসাব নিকাশ বন্ধ করে অফলাইনে সব আর্থিক লেনদেনের হিসাব চালু করেন। পুলিশ কনভেনশন সেন্টার, দোকান ও অন্যান্য শপিং মলের ভাড়ার টাকা রাখেন নিজের কাছেই, অথচ এই টাকা রীতি অনুযায়ী ব্যাংক হিসাবে রাখার কথা। ওসি বদলি বাণিজ্যে পটু আনিসুজ্জামান সাভার সহ জেলার 7 উপজেলার ব্যবসায়ীদের আওয়ামী দোসর ট্যাগ দিয়ে প্রোটেকশন মানি
আদায় করেছেন পছন্দের লোকদের বিভিন্ন থানায় বদলি করে এনে। অধিকাংশ সময়ে গুলশানের অভিজাত রেস্তোরাঁয় আর অসামাজিক আড্ডায় রাত কাটানো আনিসুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর মামলার জালে আটকে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানে দিছিল ওইটা যে আমরা নাকি ওই পোলাপান করবার হয়েছিলাম, গুলি করে হত্যা করার চেষ্টা আর কি, এরকম আর কি। মানে তাকে হামলা করছিলাম এইরকম যে আমি অথচ বিএনপি করি তমিজ ভাইয়ের নগে দীর্ঘদিন। তমিজ ভাইয়ের কাছে সিনা দেখেন আমি সাবেক সভাপতি ছিলাম থানার আগে, সহসভাপতি, দামরাই থানায়, যুব দলের। আমার শ্বশুর ছিল ঢাকা জেলার সদস্য। প্রথম যে মামলাটা হয়েছে আমি নিজেও জানি না, আসুক এক বড় ভাই কইতাছে তখন আমি আসলে থানায় মামলা হয়েছে, আমি কই বুঝলাম না। আর একটা হয়েছে সাবার, যে কজন বিএমপি করি ওই কজনের নাম ঢুকাই দিছে। আমাদের এলাকায় হলো আমরা একটু বিএমপি, মূল বিএমপি, এগুলো টাকা বাণিজ্য হয়েছে। তার কারণে আমরা নিরীহ মানুষ, আমরা আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি, আমরা কেন মামলা খাম। এছাড়া সাভারের বিএনপি কর্মী জাকির হোসেনকে দেয়া হয় 7টি মামলা। আওয়ামী লীগ নেতা ও আবাসন প্রতিষ্ঠান মালিকের রোশানলে পড়ে 5ই আগস্টের পর তার বিরুদ্ধে 4 থানায় 4টি মামলা করা হয়। তারাই বলছে যে 15 লক্ষ টাকা দেয়া তোমার ধরাই ছিল, 15 লক্ষ টাকার বিনিময়ে ওরা ইনাদের মাধ্যমে আমার গ্রেপ্তার করেছে। খোদ বিএনপির নেতাকর্মীরাই শিকার হচ্ছেন গায়েবী মামলার। নন্দন পার্কের শেয়ার হোল্ডার আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে ব্যবসায় ঝামেলা করবে না ও মামলায় জড়াবেন না মর্মে মোটা অঙ্কের ঘুষ নেন এসপি আনিসুজ্জামান। নন্দন পার্ক সূত্রে জানা যায় সিরাজুল এখন দেশের বাইরে। একই সাথে নন্দন পার্কের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৃত শেয়ার হোল্ডারকে থানায় আটকে রাখেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন এভাবে মামলা দিয়ে হয়রানি করা ও টাকা আদায় করা ক্রাইম। তাদের হাতে হচ্ছে হাতিয়ার, হাতিয়ারের হচ্ছে যে পাওয়ার, ক্ষমতা, এই ক্ষমতাটাকে অপব্যবহার করে তারা যে অপরাধগুলো প্রতিরোধ করার কথা, তারা রক্ষক, আইনের রক্ষক হওয়ার কথা, সেই জায়গায় আইনের ভক্ষক হয়েছে। বাংলাদেশে এমন কোনো অপরাধ তালিকা, এমন কোনো অপরাধ নেই যেটাতে পুলিশ আমাদের জড়িত ছিল না বা এখনও নেই। মানুষের মধ্যে হয়রানি থেকে শুরু করে মানুষকে এক্সটর্শন বা চাঁদাবাজি, দখলবাজি শিকার করতে বাধ্য করা হচ্ছে। কাজে এখানে চট করে, আমি আগেও যেটা বলেছিলাম, চট করে পরিবর্তন সম্ভব নয়, কিন্তু যারা সরাসরি এই অপরাধের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প, অন্য কোনোভাবে কিন্তু এই ধরনের অপরাধের বিচার হয় না, নিয়ন্ত্রণ হয় না, প্রতিরোধ হয় না। শুরুতেই যারা 2 নাম্বারি করে ঢুকেছে, আপনার একটা ওই প্রক্সি দিয়ে কাউকে কিংবা প্রশ্নপত্র ফাঁস করে এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে, তো তারা তো স্বাভাবিকভাবেই তার একবারে শুরুটাই তো একটা অসৎ। গ্রামের বাড়ি গিয়ে দেখা গেল মুরগি গরুর খামার, তবে 2 দিন পর দেখা গেল খামার থেকে গরু উধাও। বাঙালি ব্যবসায়ী থেকে পুলিশ সুপার বনে যাওয়া আনিসুজ্জামান গুলশানের বিলাসবহুল সেলুন ও স্পা সেন্টারের নিয়মিত গ্রাহক, যার বিল হয় 25 থেকে 30 হাজার টাকা। বাকিটা সেই সেলুনে গিয়েই শোনা যাক। আমাদের সবাই এসপি আনিসের ক্ষমতার অপব্যবহারের থাবা থেকে বাদ পড়েনি তার শ্বশুরবাড়ির প্রতিবেশীরাও। রাজশাহী শহরে বাড়ি নির্মাণ করে বিপাকে পড়েছেন ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা। বিভিন্ন সময় পুলিশ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই প্রশাসন থেকে মানে কাজ বন্ধ করার বিষয়ে বেশ কয়েকবার চাপ সৃষ্টি করেছে। একটা পুলিশ পাঠাইছে 1 বার 2 বার, তাই মোটামুটি 3 বার। পুলিশ তো ওই রকম করে বেশ কয়েকবার কাজ বন্ধ করার বিষয়ে করার পরে উনি এসপি শ্বশুর বলে ওনাকে বেশি কিছু বলতে পারছে না। 100 টাকা করে আমি এখন প্লাস্টার করতে পারছি না। মানে এসপি হিসাবেই ওনার জামাইয়ের বড়াই দেখিয়েই প্রশাসন থেকে বেশ কয়েকবার এরকম করে করে। তো থানার যারা ছিল তারাও অস্থির হয়ে গেছে, ওরাও বলে যে এসপির শ্বশুর এখন আমাদেরকে ঘুমাবে, কিন্তু উনি আসে না। অনুসন্ধানে জানা যায় এসপি আনিসুজ্জামান ঢাকা জেলায় যোগ দিয়েই শুরু করেন ওসি নিয়োগ বাণিজ্য। বছরের শুরুতে 3 মার্চ আশুলিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেন ওসি মনিরুল হক ডাবলু। আশুলিয়া থানায় বদলি হবার পর থেকে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে বেকায়দায় পড়েন এসপি। ডাবলুর সাথে 2 কোটি টাকার চুক্তি হলেও তাকে
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেননি এসপি আনিসুজ্জামান। ডাবলু টাকার জন্য চাপ দিতে থাকলে এপ্রিল মাসে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় পদায়ন করা হয়। এছাড়া দর কষাকষিতে না মেলায় ওসি আবু বকরকেও আশুলিয়া থানা থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি এখন মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় ওসি হিসেবে কর্মরত আছেন। আমাকে ভিক্টিমাইজ করছিল, আমাকে আউট করতে হবে আর কাউকে দিতে গেলে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। বাবু তো দেখছি 100% আল্লাহ তার আমার আমি বলছি আল্লাহ আমি যদি ক্ষতি করে থাকি তুমি তার বিচার করো, আমার যে ক্ষতি করে তার বিচার করো, আর আমি যদি ক্ষতি আমার বিচার করো। 1 মাস 20 দিনও টিকে না। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ায় পুলিশ কর্মকর্তাদের খুব একটা পাত্তা দেন না। নিজ বাহিনীর অফিসারদের হয়রানি করছেন এসপি আনিসুজ্জামান, এমন অভিযোগও অহরহ। আশুলিয়া থানায় যোগ দেবার 1.5 মাসের মাথায় নূরে আলম সিদ্দিককে প্রত্যাহার করেন পুলিশ সুপার আনিসুজ্জামান। না এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার ভাই, এটা আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। ওসি নূরে আলম সিদ্দিকী এখন আছেন কোর্ট জিয়ারতে। ট্রাফিক পুলিশেও আনিসুজ্জামানের ধাবা। ট্রাফিকের টিআই সার্জেনের কাকে কোথায় বসানো হবে সেটিও নির্ধারণ করেন এসপি আনিসুজ্জামান। ট্রাফিকের টিআই সারওয়ার এম রহমান ও ওয়াজিয়ারের মাধ্যমেই এসপি আনিস নিয়ন্ত্রণ করেন ট্রাফিক খাতের ঘুষ বাণিজ্য। আমার এখানে ইনভলভমেন্ট নাই, একেবারে জিরো আমার পক্ষ থেকে এটাই বক্তব্য। আচ্ছা, আপনি কথা বলতে চাচ্ছেন না? প্রশ্নই আসে না। আপনি বাতাসে একটা কথা বলবেন আর আমি সেটা নিয়ে কথা বলবো, তদন্ত করে সত্যতা যাচাই। তিনি রেকার বিল বাবদ 9-6 করে মাসে 30 থেকে 40 লক্ষ টাকা আদায় করে নেন। রেকার বিল ও গাড়ি মেরামত সহ বিভিন্ন খাতে এসপির পকেটে যাচ্ছে মাসে 2 কোটি টাকা। এসপির পরিচিত দোকান থেকে গাড়ি মেরামতের কাজ করালেও দোকান মালিক খোকনকে পাওয়া টাকা দিতে গড়িমসি করছেন এসপি, এমন অভিযোগও রয়েছে। আল্লাহ ভোগান্তি দেখছে, ভুগতেছি ভোগান্তির তো একদিন সবারই খেসারত আল্লাহর কাছে দিতে হবে। আমি ওয়াশরুমে পড়ে গেছি, আমি এত টেনশন করে টাকা আমি শুধু আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, হয়তো বাবা মার জন্য ব্রেন স্ট্রোক করতাম যে অবস্থা। আমি অনুসন্ধানে জানা যায় এসপি আনিসুজ্জামান কথায় কথায় ডিআইজি এসপি পোস্টিংয়ের গল্প আওড়ান। উপদেষ্টা ও আইজিপির বাইরে কারো ফোন ধরার সময় নাই, এমন কথাও শোনা যায় এসপির মুখে। অনুসন্ধানের তথ্য বলছে উপার্জিত অর্থ লুকাতে আনিসুজ্জামান চতুরতার পরিচয় দিয়েছেন। বারাসাতের বাসিন্দা কৃষ্ণের মাধ্যমে টাকা পাঠিয়েছেন ভারতে। পুলিশে চাকুরিতে 19 বছরে অবৈধ পথে উপার্জিত টাকায় কলকাতায় সল্ট লেকে বাড়ি নির্মাণের চাঞ্চল্যকর তথ্যও মিলেছে অনুসন্ধানে। এসপি আনিসুজ্জামান ইন্ডিয়াতে বাড়ি করতেছে। ইন্ডিয়াতে তার এক বন্ধু আছে, তার কাছে নিয়মিত টাকা পাঠায় হুন্ডির মাধ্যমে। তার বাড়ি ইন্ডিয়ার বারাসাতে। কৃষ্ণ নামে এক লোকের কাছে টাকা পাঠায়, সে মাঝে মধ্যে আনিসুজ্জামানের কাছে আসে। আমি যতটুকু জানি সল্ট লেকে বাড়ি করতেছে, তারা 2-3 জন মিলে বাড়ি করতেছে। আনিস চিকিৎসার নামে মাঝে মধ্যে সেখানে যায়, তখন বাড়ি দেখে আসে। প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলী গ্রেফতার হওয়ার পরপরই 9 জুলাই চিকিৎসার জন্য ছুটি নেন এবং চলে যান ব্যাংককে। চিকিৎসার অজুহাতে থাইল্যান্ড গেলেও তৈরি হয়েছে বিরাট প্রশ্ন। ফখরুল মল্লিকের কেশিয়ার হিসেবে পরিচিত আনিসুজ্জামান এখন বিএনপি ঘরানার বলে পরিচয় দিয়ে বেড়ান। এসপি আনিসুজ্জামান সিসিটিভি স্থাপনের পক্ষে নন, তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনা 8 কোটি টাকার সিসি ক্যামেরার টাকাও মেরে দেওয়ার অপেক্ষায় তিনি। আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণে ছিলেন তৎপর। অনুসন্ধানের তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক উত্তরের মতো ভালো পোস্টিং পেয়েছেন। গুম খুনের স্বর্ণযুগে পদায়িত হন র্যাবে। নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে সেখানে বদলি করা হয়েছিল। পরবর্তীতে প্রাইজ পোস্টিং পেয়ে পুলিশে ফেরেন। ঘনিষ্ঠতা গড়ে তোলেন আওয়ামী লীগ নেতা শেখ হেলালের সাথেও। আনিসুজ্জামান মূলত মল্লিক ফখরুলের ক্যাশিয়ার হিসেবে কাজ করত। ওই সময় সে হাইওয়ে থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করে। উনি মূলত সারা বাংলাদেশের হাইওয়ের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
হাইওয়ের যত টাকা পয়সা সংগ্রহ হতো টিআই সার্জেন্টরা তার মাধ্যমেই মল্লিক ফখরুলকে দিত। সেই টাকার অংশ থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন আনিসুজ্জামান। সে সময়ে বিএনপি ঘরানার অনেক চৌকস অফিসারদের প্রমোশন হয়নি, কিন্তু মল্লিক ফখরুলকে দিয়ে শেখ হেলালের মাধ্যমে তদবির করে এসপি হিসেবে প্রমোশন ভাগিয়ে নেয় আনিসুজ্জামান। সাবেক আইজিপি বেনজিরের আলাদিনের চেরাগকেও হার মানিয়েছে বর্তমান ঢাকার এসপি আনিসুজ্জামান। এসপি আনিসুজ্জামান কখনো নিজেকে জামাতের লোক পরিচয় দেন, আবার কখনো বিএনপির। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয় দেন সবখানে। সূত্র মতে কোনো আত্মীয় নন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ঢাকা জেলার এসপি আনিস বোল পাল্টে এখন বিএনপি সমর্থক সেজেছেন। তার দম্ভে মনে হয় তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য। শুনেন না বিএনপি নেতাদের কথা। এমনকি পুলিশের আইজিপিকেও টেবিল থাপড়ে কথা বলেন এই মহা প্রতাপশালী পুলিশ কর্মকর্তা। শুধু সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, রাজশাহী নয়, এসপি আনিসুজ্জামান পুলিশের চাকরি করে অবৈধ উপার্জনের টাকা বিনিয়োগ করেছেন দুবাই, কানাডা, আমেরিকা, ব্যাংককে। জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করেন পুলিশ সুপার আনিসুজ্জামান। যে বিষয়গুলো বলেন এগুলো তো পুলিশের ইন্টারনাল বিষয়, এগুলো তো বাইরের বিষয় না। না, কোনো অনিয়মের কোনো বিষয় নাই। হ্যাঁ, আপনি ওই অনিয়মের বিষয় থাকলে অনিয়মটা আপনি প্রমাণ করবেন, আর না প্রমাণ করলে কিন্তু পরে আপনি যে কথাটা বলতেছেন, হ্যাঁ, এই কথাটা কিন্তু আপনাকে পরে প্রমাণ করতে হবে যে আপনি যে কথাটা বলতেছেন। ঠিক আছে, এটা দেখার জন্য অনেকগুলি সংস্থা কাজ করতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও যারা পতিত হাসিনা সরকারকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে, কামিয়েছে কারি কারি টাকা। দুবাই, আমেরিকার স্বর্ণ ও আবাসন ব্যবসায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে টাকার পাহাড় গড়ে তুলেছে এসপি আনিসুজ্জামান। ওই যে একজন পুলিশ অফিসার আছে আনিসুজ্জামান, উনি পুলিশে আছে, উনি মেনলি আসলে গোল্ডে বেশি ইনভেস্ট করে। হ্যাঁ, তো ওনার ব্যবসাটা মেনলি দেখা হচ্ছে বাংলাদেশ থেকে যে দেখে, তার নাম হচ্ছে সিএনজি জসিম। হ্যাঁ, আর এখানে অ্যাপার্টমেন্ট নিয়ে যে ইনভলভ আছে তার নাম হলো এহসান। মানে আমি আপাতত আপনাকে এই যে আনিস সাহেবের ইনফরমেশনটা দিলাম আর কি। হ্যাঁ, ওনার এখানে 1000 কোটির উপরে হবে সম্ভবত ইনভেস্টমেন্ট। মানে এদিকে ওদের পার্টি সেট করা আছে, এদিকে টাকা দেয় আর এদিকে পেয়ে যায়, এভাবে মিলে। বাংলাদেশ থেকে আমি যাদের কথা বললাম, এরা বিশেষ করে পুলিশ যার কথা বললাম, উনি 1000 করোড় এখানে অলরেডি ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, গোল্ড মার্কেটে। গোল্ড মার্কেটের বাইরে আবার ইয়ে তো ডেভেলপার কোম্পানি। হ্যাঁ, হাউজিং বিজনেস বলে এখানে আমাদের এখানে হাউজিং রেসিডেন্স ব্যবসা বলে কেউ, হাউজিং বিজনেস বলে কেউ। তো এখানেও ইনভেস্টমেন্ট আছে, আবার এখানেও ইনভেস্টমেন্ট কম না, গোল্ডের চেয়ে কোনো অংশে কম না। এসব টাকা পাচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের।